আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা 2D রোটেশনের উপর একটা নিউমেরিক্যাল সলভ করব। লাস্ট লেকচার ভিডিওতে আমরা 2D রোটেশন নিয়ে বেসিক কথাবার্তা বলে এসেছি। বাই এনি চান্স যদি আপনি লাস্ট লেকচার ভিডিও মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আই বাটন থেকে আপনি লাস্ট লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো এখানে আমাদের কাছে কোশ্চেনে কি বলা হচ্ছে, কোশ্চেনে বলা হচ্ছে given a line segment with starting point as 0 0 and ending point as 4 4। আমাদের কাছে একটা লাইন সেগমেন্ট দেওয়া রয়েছে, যে লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট 0 0 এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে 4 4। অ্যাপ্লাই 30 ডিগ্রি রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অন দ্য লাইন সেগমেন্ট। এখানে আমাদের রোটেশনের অ্যাঙ্গেলটা কত, থিটা এর ভ্যালু বলা হচ্ছে 30 ডিগ্রি এবং রোটেশনটা হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করছি বুঝতে পারছেন কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে। ফার্স্টে যে ইকুয়েশন সেটা অ্যাপ্লাই হবে। এন্ড ফাইন্ড আউট নিউ কোঅর্ডিনেটস অফ দ্য লাইন। এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে, এখানে বেসিক্যালি বলা হচ্ছে আমাদের কাছে একটা 2 ডাইমেনশনাল প্লেন রয়েছে এবং এই প্লেনের উপর একটা লাইন সেগমেন্ট রয়েছে। সে এরকম একটা লাইন সেগমেন্ট রয়েছে, যে লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট কত, 0 0। সে এই যে পয়েন্ট, এটা হচ্ছে 0 0 বলা হচ্ছে, সে এটা এ একটা পয়েন্ট, এবং বলা হচ্ছে এন্ডিং পয়েন্ট কত, সে ও একটা পয়েন্ট, বলা হচ্ছে এন্ডিং পয়েন্ট হচ্ছে 4 4, এবং বলা হচ্ছে অ্যাপ্লাই 30 ডিগ্রি হচ্ছে রোটেশন। তো 30 ডিগ্রি এরকম একটা রোটেশন হতে পারে। এখানে একটা থিটা আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি যেটা হচ্ছে 30 ডিগ্রি, এবং বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমাদের রোটেশনটা হচ্ছে এই ডিরেকশনে, এবং হচ্ছে এই যে নিউ যে কোঅর্ডিনেট, মানে এই যে কোঅর্ডিনেট, এটা আপনাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমরা ধরছি ও প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। আশা করছি এতটুকু আপনার কোশ্চেন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে আমাদের কাছে একটা লাইন সেগমেন্ট রয়েছে, স্টার্টিং পয়েন্ট 0 0, এন্ডিং পয়েন্ট হচ্ছে 4 4। 30 ডিগ্রি রোটেশন করতে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। 30 ডিগ্রি রোটেশন, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এবং নিউ কোঅর্ডিনেট এক্স প্রাইম ওয়াই প্রাইম আপনাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমরা সলিউশন যদি করি, তো আমরা অলরেডি তো লাস্ট লেকচার ভিডিও থেকে ইকুয়েশন গুলো দেখে এসেছি। তো কোন ইকুয়েশন অ্যাপ্লাই হবে, তো এখানে আমরা লিখতে পারি ফর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এক্স এর ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। আশা করছি আপনার লাস্ট লেকচার ভিডিও ক্লিয়ার থাকলে এই ইকুয়েশন সম্পর্কে আপনি জানেন। এবং প্যারালালে যদি আমরা ওয়াই প্রাইমের ক্ষেত্রে বের করতে চাই, তো ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে ইকুয়েশন। তো এখানে একটা অবজারভেশনের একটা ফ্যাক্ট রয়েছে, সে এই যে স্টার্টিং যে পয়েন্ট যেটা আমাদের দেওয়া রয়েছে, এটাকে আপনাকে কনফিউজ করতে পারে যে আপনি এইখানে এখানে এতটুকু কেন বের করছেন, এইটা কেন বের করছেন না। মানে হচ্ছে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কেন চেক আপ করছি, এই পয়েন্টটা কেন আমরা ওমিট করে যাচ্ছি বা বাদ দিয়ে যাচ্ছি। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের এই যে পয়েন্ট, এই পয়েন্ট 0 0 অলওয়েজ 0 0ই থাকবে, কারণ এই পয়েন্টটাকে ধরেই হচ্ছে আমরা রোটেশনটা করছি। এবং আপনি যদি ইকুয়েশনও দেখেন, দেখেন এই যে 0 0 রয়েছে, এখানে আমাদের সাইন কোসের কম্বিনেশন রয়েছে, যাই থাকুক তার সাথে কিন্তু এই যে এক্স ওয়াই মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে। তো 0 এর সাথে আমরা যাই মাল্টিপ্লাই করি না কারণ সেটা কিন্তু 0ই থেকে যাবে। তো এই জন্য হচ্ছে এই যে এই পয়েন্ট বা 0 0 যে পয়েন্ট, এই পয়েন্ট 0 0ই থাকবে। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরো একটা নিউমেরিক্যাল সলভ করব, যেখানে হচ্ছে একটা কাইন্ড অফ একটা অবজেক্টই থাকবে, এখানে একটা লাইন সেগমেন্ট রয়েছে, ওখানে একটা ট্রায়াঙ্গেল বা হচ্ছে আমাদের একটা স্কোয়ারও থাকতে পারে। তো এখানে ওইটা হচ্ছে কিভাবে হচ্ছে রোটেট হয় সেটা দেখলে আপনার ক্লিয়ারটা আরো বেশি ক্লিয়ার হবে, মানে হচ্ছে আপনার অবজারভেশনটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে মেইনলি যা আছে তাই থাকে, এই জন্য আমরা হচ্ছে এটা কাজ করছি না। মেইনলি হচ্ছে আমাদের রোটেশনটা বের করার জন্য এই দিকে কতটুকু রোটেশন হচ্ছে সেটা আমরা বের করবো। তো এখানে পয়েন্ট হচ্ছে 4 4, এই পয়েন্টের থেকে হচ্ছে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইমটা বের করছি। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 4, কস থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এখানে থিটার ভ্যালু আমাদের দিয়ে দেওয়া রয়েছে 30 ডিগ্রি বলা হচ্ছে। তো cos 30 ডিগ্রি মাইনাস y কত, y ও 4 sin 30 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বের করি 4 sin 30 ডিগ্রি প্লাস 4 cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 মাইনাস 4 sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। পাশাপাশি যদি করি 4 sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ প্লাস 4 cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তো এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 2√3 মাইনাস 2, এবং এইখানে আমরা পাবো হচ্ছে 2 প্লাস
2√3। তো এইখানে এটা আপনি যদি ক্যালকুলেটরে পারফর্ম করেন পাবেন হচ্ছে 1.46, এখানে পাবেন হচ্ছে 5.46। তো এখানে আমরা নিউ কোঅর্ডিনেট ভ্যালু ফাইন্ড আউট করে ফেললাম, যেখানে রোটেশনের পরে হচ্ছে আমাদের এইখানে চলে আসলো আমাদের এই পয়েন্টটা, এই লাইনটা থেকে আমাদের রোটেশন হয়ে এখানে চলে আসলো, এবং এই পয়েন্টটা কত, এটা হচ্ছে আমাদের 1.46 পয়েন্ট, এবং এটা হচ্ছে 5.46 পয়েন্ট। তো আশা করছি বুঝতে পারছেন এক্স প্রাইমের ভ্যালু কত। এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে 1.46, ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে 5.46। তো আমাদের এটাই ফাইন্ড আউট করতে বলা হয়েছে, ফাইন্ড আউট নিউ কোঅর্ডিনেটস অফ দ্য লাইন। তো এটাই হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট, আশা করছি বুঝতে পারছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।